নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অদ্ভুত তাসের ম্যাজিক। সত্যি ম্যাজিকটা একদম দারুণ এবং খুব মজার ম্যাজিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুব সহজ। একটা ছোট্ট গিমিকের দরকার, যে গিমিকটা দিয়ে এই ম্যাজিক তো বটেই, এর মতন আরো কয়েকশো ম্যাজিক আছে যেগুলো আপনারা করতে পারবেন। এই গিমিকটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে মাঝে মধ্যেই আমি এই গেমিকের উপর এমন এমন ম্যাজিক দেব যেগুলো দেখলে আপনার দর্শকরা একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা কথা আমি যা বলবো সেগুলো প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি জাদুকর কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে এক বা তার অধিক ম্যাজিক এবং মেন্টালিজম টিউটোরিয়ালস আমি দিয়ে থাকি। মাঝে মধ্যে ম্যাজিকের প্রোগ্রামও আমি দেখাই। সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে বা শিখতে চান, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিওগুলি। আর কথা না বাড়িয়ে আজকের দুর্ধর্ষ এই ম্যাজিকটি আপনাদের প্রথমে দেখাই, তারপর কিভাবে করতে হয় শিখিয়ে দেবো, গিমিকটা কি করে বানাতে হয় সেটাও শিখিয়ে দেবো। অতি সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। দর্শকদেরকে দুটো প্যাকেট তাস দেখাচ্ছেন। ধরে নেওয়া যাক অনেক দর্শক আছে, তার মধ্যে থেকে দুজনকে বেছে নিচ্ছেন। একজন এই দিকে বসছে, আরেকজন আপনার ডান দিকে বসছে। একজন দর্শক যে আপনার বাঁ দিকে বসেছে তাকে দেখান যে দেখুন আমার কাছে এক প্যাকেট তাস আছে এবং এই তাসের প্যাকেটটা হচ্ছে রেড ব্যাগ বা ব্যাগ ডিজাইনটা হচ্ছে লাল রঙের। এই দেখুন প্রত্যেকটা তাস হচ্ছে লাল রঙের তাস। এর মধ্যে থেকে একটা তাস আপনাকে বেছে নিতে হবে। আর ডান দিকে যে বসে আছে তাকেও আপনি আরেক প্যাকেট তাস দেখান এবং বলুন যে দেখুন এই প্যাকেটটা কিন্তু ব্লু কালারের প্যাকেট। তার মানে এইদিকে প্রত্যেকটা তাস কিন্তু নীল রঙের। তার মানে এক প্যাকেট লাল তাস, এক প্যাকেট নীল তাস দিয়ে আমি ম্যাজিক দেখাচ্ছি। তাসগুলোকে আমি একটু শাফল করে দিচ্ছি, ভালো করে শাফল করে দিচ্ছি, যাতে কোন তাস কোথায় আছে আমার পক্ষে জানা সম্ভব না হয়। ভালো করে মিশিয়ে দেওয়া হলো। এই তাসগুলোকেও আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য রাখবেন যে ম্যাজিকটা কত ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার দর্শকের কাছে, এবং কি করে সম্ভব এটা তাদের পক্ষে জানা একেবারেই অসম্ভব। তাহলে এই এক প্যাকেট তাস আর এই এক প্যাকেট তাস দেওয়া হলো। প্রথম দর্শককে বলা হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একটা তাস বেছে নিন। যে কোনো তাস বাঁচতে পারে। ধরে নেওয়া যাক উনি এই তাসটা বেছেছেন টু অফ হার্টস। মনে রাখবেন তাসটা। এই তাসটা যদি আমি দেখি তাহলেও কোনো অসুবিধা নেই, তার কারণ এটা এমন কোনো ম্যাজিক নয় যেখানে দর্শকরা একটা তাস নিচ্ছে এবং ম্যাজিশিয়ান বলে দেবে কি তাস নিয়েছে। এটা সেই ধরনের ম্যাজিক নয়। তা বলা হচ্ছে যে ঠিক আছে আপনি টু অফ হার্টস নিয়েছেন। এই টু অফ হার্টস এটা হচ্ছে লাল ব্যাগ টু অফ হার্টস। মনে রাখবেন এটাকে ফেস আপ আমি এখানে রেখে দিচ্ছি। আর ঠিক সেইভাবেই এখানে ডান দিকে যে বসে আছেন ওনাকে বলছেন এই প্যাকেট থেকে টু অফ হার্টসটাকে বার করে নিন। মানে একই তাস দুজনকে বার করতে হচ্ছে। এটা হচ্ছে ব্লু টু অফ হার্টস। মনে রাখবেন একটা হচ্ছে লাল টু অফ হার্টস, এটা হচ্ছে লাল লাল ব্যাগ ডিজাইন, লাল টু অফ হার্টস। আর এটা হচ্ছে ব্লু টু অফ হার্টস। এই হচ্ছে ব্লু প্যাকেটের। এবার বলুন যে দেখুন আমি যেটা করব সেটা আপনাদের ভালো করে ফলো করতে হবে। যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কি হচ্ছে। দেখুন এই লাল টু অফ হার্টস তার নিচে এই ব্লু টু অফ হার্টস আমি উল্টো করে রেখে দিচ্ছি। তাহলে নিচে আছে ব্লু টু অফ হার্টস আর লাল টু অফ হার্টস ওপরে আছে, দুটো পিঠোপিঠি আছে। এবার একটু ম্যাজিক্যাল জেস্চার আপনি দিচ্ছেন। এই দেখুন এই হচ্ছে ম্যাজিক্যাল জেস্চার, রাইট? এতে কি হচ্ছে, এটা একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আপনারা বলতে পারবেন
যে ওপরেরটা লাল 2 অফ হার্টস না নীল রঙের 2 অফ হার্টস বলাটা প্রায় অসম্ভব, কারণ তাসগুলো বারবার ঘুরে গেছে। আপনি দেখান যে ওপরেরটা হচ্ছে নীল রঙের 2 অফ হার্টস, কারণ নিচেরটা হচ্ছে লাল 2 অফ হার্টস। তো এই নীল রঙের 2 অফ হার্টসটাকে আপনি লাল প্যাকেটে রাখছেন, আর এই যে লাল 2 অফ হার্টস যার ব্যাক ডিজাইনটা হচ্ছে লাল, এটা ব্লুতে রাখছেন। তার মানে উল্টো জায়গায় করে দিচ্ছেন। মনে রাখবেন, লাল প্যাকেটের মধ্যে রাখছেন নীল রঙের 2 অফ হার্টস যার ব্যাক ডিজাইন নীল, আর নীল রঙের প্যাকেটে রাখছেন লাল 2 অফ হার্টস, দ্যাট মিনস যার ব্যাক ডিজাইন ব্লু। এবার এই তাসগুলো উল্টো করে রাখা আছে, 2 অফ হার্টস উল্টো আছে, মাঝখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটু কেটে এটাকে জোড়া দেওয়া হচ্ছে। এই দেখুন, এটাকেও কেটে দেওয়া হচ্ছে এবং কার্ডটাকে কমপ্লিট করা হচ্ছে। এবার ম্যাজিকের বলে বা ম্যাজিকের সাহায্যে লাল 2 অফ হার্টস যার ব্যাক ডিজাইন লাল, তাকে লাল প্যাকে আমি ফেরত পাঠাবো, আর নীল 2 অফ হার্টস যার মানে ব্যাক ডিজাইন নীল যেটা এখানে আছে সেটা নীল প্যাকেটে পাঠিয়ে দেবো, মানে যে যা নিজের প্যাকেটে চলে যাবে। দেখুন, জাস্ট এরকম করবার সাথে সাথে এখানে দেখুন, এই দেখুন 2 অফ হার্টসটা উল্টো হয়ে আছে, কিন্তু এটা আর নীল 2 অফ হার্টস নয়, এটা লাল 2 অফ হার্টস, যেটা এক মুহূর্ত আগে এখানে ছিল। সুতরাং লাল 2 অফ হার্টস নিজের জায়গায় ফিরে গেছে, আর নীল 2 অফ হার্টসটাকে দেখি, এই তো এইখানে আছে 2 অফ হার্টস, কিন্তু এটা আর লাল 2 অফ হার্টস নয়, এটা হচ্ছে নীল 2 অফ হার্টস। যে যার নিজের প্যাকেটে ফেরত গেছে, এবং ইচ্ছে করলে এই প্যাকেটটি দর্শকরা পরীক্ষাও করতে পারে, আবার নাও করতে পারে, এটা আপনার প্রেজেন্টেশনের উপর। তবে আমি পার্সোনালি কখনোই চাই না ম্যাজিকের জিনিস দর্শকেরা হাতে নিয়ে পরীক্ষা করুক, কারণ যদি পরীক্ষা করতে থাকে তাহলে প্রত্যেকটা ম্যাজিক দেখাবার সময় তারা বলবে কই হাতে দিন, আমি একবার পরীক্ষা করে দেখব। ম্যাজিকের জিনিস ম্যাজিশিয়ানরাই ব্যবহার করবে, আর এটা একটা ভিজুয়াল আর্ট, আপনারা দেখে আনন্দ পাবেন। আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে, এবং কিভাবে করতে হয় সেটা এবার চলুন আমরা দেখি। চলুন তাহলে দেখি এই ম্যাজিকটা কি করে সম্ভব। এর জন্য দরকার একটা অর্ডিনারি লাল ডেক, মানে ব্যাক ডিজাইনটা লাল, এবং একই ডিজাইনের একটা ব্লু ডেক। খুব সহজে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো দোকানে গেলেই আপনি বলবেন যে একটা লাল ব্যাক, একটা ব্লু ব্যাক, একই কোম্পানির একই তাস আমার চাই। এই দুটো হচ্ছে খুব অর্ডিনারি ডেক, এই দুটো প্রয়োজন আপনার এই ম্যাজিকটা দেখাবার জন্য। আর তাছাড়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই স্পেশাল কার্ড, এটাকে বলা হয় গিমিক। গিমিক হচ্ছে এমন একটা জিনিস যেটা জাদুকররা ব্যবহার করে থাকে তার ম্যাজিকে, কিন্তু দর্শকরা এর যে প্রেজেন্স বা এই ধরনের একটা স্পেশাল যে ইনস্ট্রুমেন্ট এই ম্যাজিকে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু দর্শকরা কখনোই জানতে পারে না। এই গিমিক ম্যাজিক দেখাতে সাহায্য করে, কিন্তু দর্শকরা এর এক্সিস্টেন্স বা এটা যে আছে সেটা কখনোই বুঝতে পারে না, কখনোই জানতে পারে না। এরকম ম্যাজিকের অনেক গিমিক আছে, আর এটা হচ্ছে একটা সেরকমই একটা স্পেশাল গিমিক যেটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। কিন্তু একবার বানিয়ে যদি নেন, এটা নানা রকম ম্যাজিকে আপনারা দেখাতে পারেন। আমি পরবর্তী ম্যাজিকের যে ভিডিওগুলো দেব তার মধ্যে মাঝে মধ্যেই এই গিমিকটার সাহায্যে আরো অদ্ভুত অদ্ভুত সব ম্যাজিক যেগুলো দেখিয়ে লোককে অবাক করে দিতে পারবেন তার ভিডিও আমরা দেব। সুতরাং আপনি এই গিমিকটা তৈরি করে ফেলুন। গিমিকটার স্পেশালিটি কি? গিমিকটা হচ্ছে, এটাকে বলা হয় ডাবল ব্যাক কার্ড। ডাবল ব্যাক কার্ড মানে হচ্ছে এই তাসটা দুই দিকেই ব্যাক ডিজাইন আছে, তবে স্পেশালিটি হচ্ছে একদিকে হচ্ছে লাল ব্যাক ডিজাইন, মানে এই তাসের সঙ্গে ম্যাচিং ব্যাক ডিজাইন, আর এইদিকে হচ্ছে ব্লু বা নীল রং, মানে এই তাসের সঙ্গে ম্যাচিং ব্যাক ডিজাইন। তাহলে একদিকে লাল, একদিকে নীল। কিভাবে বানাবেন? খুব সহজ। দু প্যাকেট তাস তো আপনাকে কিনতেই হবে এই ম্যাজিকটার জন্য। এই প্যাকেটের একটা জোকার নেবেন, এই প্যাকেটের একটা জোকার নেবেন, এবং জোকার দুটোকে মুখোমুখি এরকম রাখবেন, রেখে
ভেতরে আঠা দিয়ে আটকে দেবেন। খুব ভালো করে করবেন যাতে সাইড থেকে বেরিয়ে না আসে। একদম পারফেক্টলি বানাবার পর একটা কোনো ওজনের নিচে রেখে দেবেন সারা রাত। সকালবেলায় এলে যখন আপনি দেখবেন, তখন দেখবেন আপনার কাছে একটা ডাবল ব্যাক গিমিক তৈরি হয়ে গেছে, যার একদিকে হচ্ছে লাল আর একদিকে হচ্ছে নীল। খুব সহজ, ভেরি ভেরি সিম্পল। তাহলে চলুন এবার ম্যাজিকটা কি করে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিই। এই গিমিক কার্ডটা, এটা লাল আর এটা হচ্ছে লাল। এই লাল দিকটা উপরে রেখে নীল দিকটা নিচে রেখে এই লাল প্যাকেটের মধ্যে রাখুন এবং এটাকে আপনি তাসের প্যাকেটে ঢুকিয়ে রাখুন। এটা লাল প্যাকেট, লাল প্যাকেটে লাল তাসের প্যাকেটটা ঢুকে গেল। আর এর মধ্যে তো কোনো কিছু নেই, গিমিকও নেই, এটা আপনার নীল প্যাকেটে ঢুকে গেল। এবং প্রেজেন্টেশনটা যখন আমি আপনাদেরকে দেখালাম ঠিক সেইভাবেই আপনি দুজন দর্শককে ডেকে নিয়ে আসুন এবং বলুন যে দেখুন জাদুর সাহায্যে দুটো তাস অদল বদল হবে, এক জায়গা থেকে লাফ মেরে আরেক জায়গায় চলে যাবে এবং চোখের নিমিষে সেটা হবে। আপনি আপনার প্রেজেন্টেশন নিজে ভাবনা চিন্তা করে তৈরি করুন যাতে ম্যাজিকটা খুব ইন্টারেস্টিং হয়, কারণ ম্যাজিক দেখাবার কারণই হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া এবং প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এবার এই তাসের প্যাকেট থেকে লাল প্যাকেট বার করে আপনি খুব সহজেই এই তাসের প্যাকেটটাকে এরকমভাবে রিবন স্প্রেড করতে পারেন। এটাকে বলা হয় রিবন স্প্রেড। একটু ভালো কোম্পানির তাস যদি হয় এটা করা খুবই সোজা। মনে রাখবেন ওপরের তাসটা কিন্তু গিমিক কার্ড, তাই আপনি এইভাবে যখন তাসগুলোকে দেখাবেন আপনি দেখাতে পারেন যে সব কটা তাস ডিফারেন্ট এবং খুব মিক্সড আপ। খুব সাবধানে দেখাতে হবে। এতটা যখন এসে যাচ্ছে তারপর আপনি বন্ধ করে দিন, কারণ এরপর দেখাতে গেলে এই গিমিক কার্ডটা বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। তাহলে কি করতে হবে, আপনি তাসের প্যাকেটটাকে এভাবে দেখাতে পারেন। আর আমার আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি কিভাবে ফলস শাফল করতে হয়। তাহলে এই গিমিক কার্ডটাকে তার নিজের জায়গায় যাতে চেঞ্জ না হয় সেইভাবে কিভাবে ফলস শাফল করছি। ফলস শাফল মানে হচ্ছে দর্শকরা দেখে মনে করবে যেন আপনি তাসের প্যাকেটটাকে শাফল করে দিচ্ছেন, মিশিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি মেশাচ্ছেন ঠিকই, কিন্তু ওপরের তাস ওপরেই থেকে যাচ্ছে। এই দেখুন তাসের প্যাকেটটাকে এইভাবে ধরুন, ফেস, এটা হচ্ছে তাসের ফেসের দিক, ফেস থেকে তাস নিতে থাকুন। আর এই যখন আপনি শাফল করছেন দর্শকদের সাথে আপনি কথা বলতে থাকুন, মানে ম্যাজিক সম্বন্ধে বা দুটো তাস কিভাবে লাফাতে পারে কি এইসব সম্বন্ধে কথা বলতে থাকুন। বলবেন না যে দেখুন আমি তাসের প্যাকেটটাকে দারুণভাবে শাফল করছি। যদি বলেন তাহলে দর্শকরা কিন্তু বলতে পারে ওই প্যাকেটটা আমাকে দিন, আমি শাফল করে দিচ্ছি। এটা সাধারণত অনেক দর্শককে বলে থাকে, সেটা করলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবেন। সেই জন্য আপনি শাফল করছেন আর ম্যাজিক সম্বন্ধে কথা বলছেন। বলতে বলতে যখন দেখুন তাসের প্যাকেটটা একদম প্রায় সফল হয়ে এসেছে, সেই সময় এই কার্ডগুলোকে এই দিকে না ফেলে এই দিকে ফেলে দিন। তার মানে উপরের গিমিক কার্ডটা উপরেই থেকে যাচ্ছে। আরেকবার দেখাচ্ছি আমি আপনাকে, এই দেখুন আমি শাফল করছি আর বলছি জানেন আজকে আমি আপনাদেরকে এমন একটা অদ্ভুত ম্যাজিক দেখাবো যে ম্যাজিকটা আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এটা আপনি একটা প্যাটার্ন লাইন বলছেন। এমন একটা ম্যাজিক দেখাবো যে ম্যাজিকটা দেখে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার কারণ দুখানা তাস তাদের জায়গা অদল বদল করবে, এই বলে পেছনে রাখছেন। দেখুন অদল বদল করবে কিন্তু চোখের সামনে অদৃশ্যভাবে। এবার এই প্যাকেটটাকে আপনি করতে পারেন, এই প্যাকেটটাকে আপনি জেনুইন শাফল করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে কোনো গিমিক নেই, কোনো সেট আপ নেই। আপনি শাফল করলেন, শাফল করে এখানে রাখছেন। এবার আপনি একজন দর্শককে বলছেন তাসের প্যাকেটের মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে একটা তাস বেছে নিন। মাঝখান থেকে বলার উদ্দেশ্যটাই হচ্ছে ওপরের তাস এবং নিচের তাস যাতে সে না নেয়। বলবেন এগুলো খুব সোজা, কারণ এটা উপরের তাস আর এটা নিচের তাস, এগুলো নেবেন না, মাঝখান থেকে আপনি যে কোনো একটা তাস বেছে নিন। এটুকু বললেই জেনারেলি দর্শকরা মাঝখান থেকে একটা তাস বেছে নিচ্ছে। ধরে নেওয়া যাক এই তাসটা নিচ্ছে, একটা ভালো তাস নেওয়া যাক, কালো তাস নিচ্ছি, 2 অফ ক্লাবস। ভেরি গুড। আপনি তাসের প্যাকেটটাকে স্প্রেডটাকে বন্ধ করুন এবং রাখুন। বলুন যে দেখুন এই প্যাকেটের
তাস হচ্ছে লাল ব্যাক ডিজাইন, এবং আপনি বেছে নিয়েছেন একটা 2 অফ ক্লাবস যার পেছনের রংটা হচ্ছে লাল। এটাকে উল্টো করে এখানে রাখুন। আর আপনি ঠিক একই তাস এই প্যাকেট থেকে বার করুন। তো উনি 2 অফ ক্লাবস বার করছেন এই প্যাকেট থেকে, 2 অফ ক্লাবস, এই হচ্ছে 2 অফ ক্লাবস। বার করবার পর দেখাচ্ছেন যে এটা ব্লু ব্যাক তাস, এবং এখান থেকে আপনি বের করেছেন 2 অফ ক্লাবস যার পেছনের রংটা হচ্ছে নীল। এটাকে ঠিক উল্টো করে রাখুন, দুটোকে ঠিক একই রকম ভাবে দুই জায়গায় রাখুন। এবার বলুন যে দেখুন আমি এই লাল লাল ব্যাক 2 অফ ক্লাবসটাকে আমি তুলে নিচ্ছি হাতে। আপনি আসলে কি করছেন, দুটো তাস নিচ্ছেন। এই দেখুন এই দিক থেকে ঠিক এক, এই এক আর এই দুই, দুটো তাস বেছে নিচ্ছেন, কিন্তু সামনে থেকে দর্শকরা যাতে বুঝতে না পারে এই জন্য আপনাকে এই বুড়ো আঙুল দিয়ে আপনাকে কাউন্ট করতে হবে সাইলেন্টলি, 1 2। তাহলে আরেকবার দেখাচ্ছি। এই দেখুন আমি ওপরে আপনার এই 2 অফ ক্লাবসটাকে বেছে নিচ্ছি, উল্টো করে দেখাবেন না কিন্তু, তাহলে এটার ব্যাক ডিজাইন কিন্তু নীল মনে হবে। তাহলে লাল 2 অফ ক্লাবস আমার কাছে আছে, আর এই হচ্ছে নীল রঙের 2 অফ ক্লাবস। এটাকে আমি উল্টো করে নিচে রাখছি, তাহলে দুটো পিঠোপিঠি আছে। এবার আপনাকে কি করতে হবে না, এটাকে হাতটাকে 4 বার ঘোরাতে হবে, মানে জোর সংখ্যক বার ঘোরাতে হবে। এবং যখন ঘোরাচ্ছেন তখন ম্যাজিক সম্বন্ধে আরো কিছু আপনি বলছেন, তার কারণ কতবার ঘোরাচ্ছেন সেটা যেন দর্শকরা বুঝতে না পারে, বা আপনি গুনবেন না। যদি গোনেন তাহলে পরে দর্শকরা বুঝতে পারবে যে এই তাসের পজিশন চেঞ্জ হওয়ার কথা নয়, কারণ জোর সংখ্যকবার যদি আপনি গোনেন তাহলে তাসের পজিশন চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। সেই জন্য আপনি ম্যাজিক সম্বন্ধে কথা বলছেন, আর ঠিক এইভাবে বুড়ো আঙুল দিয়ে এটাকে ঠেলে দেবেন এই দিক দিয়ে, এই 4 বার করবেন এই জিনিসটা, এবার 4 বার করবেন। এটা অ্যাকচুয়ালি দর্শকদের কনফিউজ করে দিচ্ছেন, দর্শকরা অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাচ্ছে। যদি 4 বার করেন তাহলে কি হচ্ছে পজিশনটা, তাহলে ওপরের তাসটা এবার কিন্তু লাল এসে গেছে, আর নিচের তাসটা হচ্ছে নীল। এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি নিচের এই তাসটা কিন্তু লাল, লাল 2 অফ ক্লাবস, আর এটা হচ্ছে নীল 2 অফ ক্লাবস। কিন্তু দর্শকরা মনে করছে কি, দর্শকরা মনে করছে যেহেতু আপনি উপরের সিঙ্গেল কার্ডটাকে একটু এগিয়ে নিয়ে আসছেন, দর্শকরা দেখতে পাচ্ছে যে এখানে হচ্ছে নীল রং, তার মানে উপরের তাসটা হচ্ছে লাল 2 অফ ক্লাবস। তাহলে এই লাল 2 অফ ক্লাবসটাকে আপনি নীল প্যাকেটে রাখছেন, আর এবার আপনি নীল রঙের 2 অফ ক্লাবসটাকে দেখাতে পারছেন। তার মানে কি অ্যাকচুয়ালি দুটো তাস আছে এখানে, এই জন্য এই গিমিকটা আমরা ব্যবহার করছি। যদিও এখানে লাল 2 অফ ক্লাবস আছে সেটাকে ঢেকে রাখছে এই নীল দিকটা এই গিমিকের। আপনি দেখাচ্ছেন এখানে আছে নীল 2 অফ ক্লাবস, এই নীল 2 অফ ক্লাবস, খুব সাবধান দুটো কার্ড যেন ফাঁকা হয়ে না যায়, এইভাবে এখানে রাখছেন। এবার দর্শকদের বলুন যে তাহলে দেখুন নীল 2 অফ ক্লাবস আমি লাল প্যাকেটে রেখেছি, আর লাল 2 অফ ক্লাবস আমি নীল প্যাকেটে রেখেছি, উল্টো প্যাকেটে রেখেছি। এবার এই তাস দুটোকে মাঝখানে দিয়ে দিচ্ছি, এই বলে একটা কমপ্লিট কাট করে দিচ্ছেন। এটাও কমপ্লিট কাট করছেন, এটাকেও কমপ্লিট কাট করে দিচ্ছেন। এবার আপনি বলছেন যে দেখুন এরা উল্টো প্যাকেটে আছে, কিন্তু এরা উল্টো প্যাকেটে থাকতে পারে না, এরা নিজেরা নিজেদের প্যাকেটে যেতে চায়, সেটা আমি ম্যাজিক দিয়ে করছি। দেখুন কিছু দেখেছেন, দেখতে পাননি তো, তার কারণ এরা ইনভিজিবলি বা অদৃশ্যভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। এই দেখুন এখানে নীল রঙের 2 অফ ক্লাবস ছিল, এই দেখুন 2 অফ ক্লাবসটা এখনো ফেস আপ আছে, কিন্তু সেটা আর নীল 2 অফ ক্লাবস নয়, এটা লাল 2 অফ ক্লাবস হয়ে গেছে। আর এখানে ছিল কি, এখানে ছিল লাল 2 অফ ক্লাবস, এখানে আর লাল 2 অফ ক্লাবস নেই, এখানে হয়ে গেছে নীল 2 অফ ক্লাবস। তার মানে যে যার নিজের
প্যাকেটে চলে এসছে ম্যাজিকের সাহায্যে। একটা জিনিস মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু এখানে একটা তাস আপনার গেমিক কার্ড রয়েছে। এই দেখুন এখানে এ করলে পরে গেমিক কার্ডটা এখানে আছে। সুতরাং এই প্যাকেটটা দর্শকদের হাতে আপনি দিতে পারেন না পরীক্ষা করবার জন্য, কিন্তু এই প্যাকেটটা আপনি দিতে পারেন। কিন্তু আবার বলছি, এই প্যাকেটটা যদি আপনি পরীক্ষা করতে দেন তাহলে এই প্যাকেটটাও তারা পরীক্ষা করতে চাইবে। সুতরাং আপনি এখানে ম্যাজিকটাকে শেষ করে দিন এবং পরবর্তী ম্যাজিকে চলে যান। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। ম্যাজিকটা সত্যি খুব সুন্দর। আপনারা একবার ট্রাই করে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দর্শকরা কত অবাক হয়ে যায় এই ম্যাজিক দেখে। সুতরাং ম্যাজিক দেখান, মানুষকে আনন্দ দিন, হাসিয়ে রাখুন, খুশি রাখুন, আর আপনি নিজে ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ম্যাজিকের টিউটোরিয়ালে বা ম্যাজিকের ভিডিও।